আজকে শেয়ার করব খুব জনপ্রিয় একটা রান্না। নতুন কিছু রান্না না, প্রায়শই আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি একটু ভিন্ন রকমভাবে বানিয়েছি। সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলো দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের পাখনাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেছি, আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। নারকেল নিয়েছি, একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে ভেজে নেব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদটা ভালো হয়। এবার নুন দিয়ে দিলাম পটলের মধ্যে, নুনটাকে দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। আমি পটলের মধ্যে কোনো হলুদ ব্যবহার করছি না, তাহলে তেলটা একটু বেশি কালো হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। পটলটাকে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, তাহলে রাবারের মতো হয়ে যাবে। চিংড়ি মাছটা যখন একটু লালচে রং ধরে যাবে, তখন চিংড়ি মাছটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। চিংড়ি মাছের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আমি আলুটা এখন দিয়ে ভাজি, ফোড়ন দেওয়ার পরে আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমি এখানে পাকা লঙ্কা বেটেছি, তাই একটু লালচে রং হয়েছে। আদা লঙ্কাটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আরও 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এবার একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিলাম, কিছু গুঁড়ো মশলা দেব, তার জন্য যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, তাই জন্য আগে আমি জল দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে, সেই সময় পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলটাকে দিয়েও মশলার সাথে আরও 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নারকেলটা যে বেটে রেখেছিলাম, সেই নারকেল বাটাটা দিয়ে দেবো। নারকেল বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই নারকেল বাটাটা দিলে কিন্তু আলু পটলের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মিক্সির জার ধোয়া জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দেবো। রান্নাটা একটু মাখা মাখা করব, বেশি জল দেব না। আমি 1 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি, কারণ আলুটাও আরেকটু সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ না হওয়া অবধি। ঢাকাটা খুলে নিলাম, প্রায় 6-7 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার আলুটা চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার অতটা ঝোল রাখবো না বলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটাকে শুকিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। নারকেল বাটা দিয়েছি, তার জন্য কিন্তু আমি আর চিনি ব্যবহার করলাম না। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। নারকেলটা আমার যথেষ্ট মিষ্টি ছিল বলে আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন, তবে অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আলু পটলটাকে সার্ভ করে দিচ্ছি। একবার এইভাবে আলু পটল চিংড়ির ডালনা বানানোর অনুরোধ রইল, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।